যে আছে তার মনস্কামনা পূর্ণ করে। এই মা বিরাট জাগ্রত মা। যাওয়া যায়নি, মা কি ছাউনি ভেঙে যে কোনো ভাবে বাধা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, মায়ের মা মানে মুক্ত ভাবে থাকে। হ্যাঁ, মা কুলমাতা, আর মা খুব জাগ্রত। প্রথম আসছি, প্রথম আসছেন। আচ্ছা, ভালো লাগলো। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে তো খুব ভালোই লাগছে, আমরা জানিনি কোনোদিন। লোকের মুখে শুনে এসে ভালো লাগছে। আজ আপনাদের সন্ধান দেব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জকপুর এবং মাদপুরের মাঝে অবস্থিত মহিষা গ্রামের এক জাগ্রত মা মনসার মন্দিরের। ব্লগটা শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ব্লগার রবিন। সবাইকে জানাই ওয়েলকাম টু রবিনের ব্লগ। বহু শতাব্দী আগে ঘন জঙ্গলে অবস্থিত ছিল মহিষা নামক ছোট্ট গ্রামটি। বেশিরভাগ বসবাস করত কৃষক পরিবার এই গ্রামে। এখানে ভালো ফসল হলেও স্থানীয়রা সেই অঞ্চলে বিষধর সাপের অত্যাধিক উপস্থিতির কারণে চিন্তিত থাকত। তাই তারা সর্বদা সর্পদেবী মা মনসার কাছে প্রার্থনা করত। সাপের হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি তারা মা মনসাকে কৃষি দেবী হিসেবেও পূজা করত। তারা শ্রাবণ ও ভাদ্র মাসে মঙ্গল শনিবার মা মনসার পূজা করত। প্রায় 400 বছর আগে জকপুরের ধার্মিক জমিদার যোগেশ্বর রায় মা মনসার কাছ থেকে স্বপ্নাদেশ লাভ করেন। চতুর্ভুজ রূপে সজ্জিত হয়ে তিনি তাকে বলেন তিনি কাছে মনসা বনে আছেন এবং তাকে তার পূজার সম্পর্কে প্রচার করার নির্দেশ দেন। সেই স্থানে যান যেখানে মা মনসাকে বিশাল আকৃতির ওই ঢিপিতে পূজা করা হতো। স্থানটি অসংখ্য সাপে ভরা ছিল। জমিদার যোগেশ্বর রায় কাঠুরিয়াদের এলাকাটি পরিষ্কার করার নির্দেশ দেন। গ্রামবাসীদের প্রতিদিন মা মনসার পূজা শুরু করার নির্দেশ দেন। ওই ঢিপির পাশে ওই ঢিপির মাটি দিয়ে একটি লাল পদ্ম তৈরি করা হয়। ঢাক, শঙ্খ এবং ঘণ্টা বাজিয়ে মা মনসার পূজা শুরু করা হয়। বর্তমানে এই মন্দির জকপুর মা মনসা মন্দির নামে পরিচিত। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী এখানে এসেছেন মায়ের পূজা দিতে। তো এখানে অনেককেই দেখতে পাচ্ছি, তো জিজ্ঞাসা করে নেব। তো দিদি ভাই কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন পূজা দিতে? আচ্ছা আচ্ছা, নটঘাট ওইটা কোন দিকে পড়ছে? হলদি নদী। আচ্ছা, হলদি নদীর ওইদিকে পড়ছে। এই প্রথম আসছেন না? প্রথম আসছেন। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে তো খুব ভালোই লাগছে, আমরা জানিনি কোনোদিন। লোকের মুখে শুনে এসে আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। খুব ভালো করেছেন। আর এখানে একটা জিনিস শুনলাম আরো অনেকজনের মুখে, যেখানে মাকে নিজে হাতেই পুজো দেওয়া যায়। আচ্ছা, মায়ের সন্তানরা যে মাকে নিজে হাতে পুজো দিচ্ছে, এটা সব থেকে বড় একটা ভালো কথা। হ্যাঁ, মন্দিরের গায়ে পৌরাণিক চিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন? হাওড়া স্টেশন থেকে খড়গপুরগামী বা মেদিনীপুরগামী ট্রেন ধরে চলে আসুন জকপুর স্টেশনে। আপনাদের 3 নম্বর অথবা 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। ওখান থেকে এই ওভারব্রিজ হয়ে একদম 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 4 নম্বর থেকে এইদিকে যে রাস্তা চলে আছে, এই রাস্তাটা আপনারা ধরে নেবেন। এই মাটির রাস্তা দিয়ে 1 মিনিট গেলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকেই মন্দিরে যাওয়া যায়। আচ্ছা, মন্দিরে কোনটা আগে যাবে? এটা? আচ্ছা, ওখানে যেতে টোটো ভাড়া কত পড়ছে? 140 টাকা করে। আর নাহলে রিজার্ভে যাও। রিজার্ভে গেলে 140। আর মানে মাথা পিছু কত পড়বে? 20 টাকা করে। 20 টাকা। আচ্ছা আচ্ছা, পুরো মোটামুটি দিনে আপনার প্যাসেঞ্জার কত হয় এখানে? মানে আমার এখানে আছে 45টা গাড়ি। আচ্ছা, টোটাল 45টা গাড়ি। মানে
4টি 5টি 7টি এরকম দিয়ে আচ্ছা যখন যেরকম প্যাসেঞ্জার হয়। আচ্ছা জগপুর স্টেশন থেকে জগপুর মা মনসার মন্দির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। 10 মিনিট সময় লাগলো এখানে আসতে। বন্ধুরা, আপনারা যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে ভক্তরা এসে স্নান করে, স্নান করার পরে মায়ের কাছে গিয়ে যে যার মনস্কামনা জানান এবং তা মা কিন্তু সেটা শোনেন এবং মনস্কামনা পূরণ হয়ে গেলে মায়ের কাছে তারা এসে পুজো দিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির। এটা আগে ছিল না, এটা নির্মাণ করা হয়েছে রিসেন্টলি। এটা হচ্ছে অফিস ঘর। এখানে আপনারা যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাকে ভোগ দেওয়ার জন্য সমস্ত যারা ভক্তরা এসেছেন তারা ফল দ্রব্যাদি নিয়ে এসেছেন তারা মাকে ভোগ দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরের কাছ থেকে লাইনটা একবার দেখুন, ভক্তদের যে লাইন, প্রচুর লাইন হয়েছে। কোথা থেকে আসা হয়েছে? রাধামোহনপুর। রাধামোহনপুর। এটা কোন দিকে পড়ছে? মেদিনীপুর লাইন। এটা মেদিনীপুর লাইন। মেদিনীপুর লাইন। এই প্রথম আসা হচ্ছে না আগে না, আসা হতো? আসা হয় মাসে। আচ্ছা আচ্ছা, মাসে আসা হয়। দেখতেই পাচ্ছেন ভক্তরা নিজেরাই মাকে পূজা করছেন। এই মুহূর্তে এক পূজারীকে পেয়ে গেছি। তো বলছি, আপনি তো এখানে নিত্য পূজা করেন না? না, এখানে কোনো নিত্য পুজো হয়নি। যে যার মানত করে, যে নিজের মতন নিয়ে পুজো করতে পারে। কেউ যদি ব্রাহ্মণ নিয়ে পুজো করে, ব্রাহ্মণরাকে আমরা ফোন করলে বা দোকানকার মাধ্যমে ডাকলে আমরা এসে পুজো করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে এখানে তো শুনছি, সবার মুখেই শুনছি হ্যাঁ। যে এখানে সবাই নিজে হাতে নিজে পূজা করে করে। কেউ ধরুন একটা ব্রাহ্মণ দিয়ে করবে, সংকল্প করে ভাড়া পুজো করতে যায়, সে তখন ব্রাহ্মণ ডেকে করতে পারে। যারা কোনো মানত নিষেধাজ্ঞা, হ্যাঁ, রেখেছে যার মানত আছে সেইভাবে, কোনো নিষেধাজ্ঞা নেই। এই যে দেখতে পাচ্ছি পুরো মানে ফাঁকা এরিয়ার মধ্যে, এটা কোনো মায়ের ছাউনি দেওয়া যাবে নি, মায়ের সেই আচ্ছা, আচ্ছা। নিয়ম আছে। যতবার চেষ্টা করছে এখানে ছাউনি দেওয়া যায়নি। মা কতবারই কি ছাউনি ভেঙে গেছে? যে কোনো ভাবে বাধা দিয়েছেন। আচ্ছা আচ্ছা। মায়ের বাধা মা দিয়েছেন। মানে মুক্ত ভাবে থাকতে হ্যাঁ, চাইছে। মা কুলগান্তা, আর মা খুব জাগ্রত। হ্যাঁ, সব কিছু নেই। না। মানে নিজে এসে নিজে- সন্তানের হ্যাঁ। মানে সন্তানরা আসবে, মায়ের পুজো দেবে। মায়ের পুজো দিবে, এটা খুব নিজেও ভালো পুজো একটা- দেয়। এবার কেউ যদি ব্রাহ্মণ চায়, ব্রাহ্মণের কারা যোগাযোগ করে বা ফোন নাম্বার নিয়ে যায়, ফোন করে এসে সে পুজোর ডেটে পুজো দিতে পারে, কোনো অসুবিধা নেই। শনি মঙ্গলবার সব সময় পুজো হয়। এই যে আপনারা ছোট ছোট মূর্তি দেখতে পাচ্ছেন, যে এই মূর্তিগুলো যারা এই মায়ের কাছে এসে মনের আশা সেখানে পূরণ হয়েছে, তারাই এই মূর্তিগুলি দিয়েছেন। দাদার সঙ্গে আমি কথা বলছি। দাদা, এখানে যে এসে এই যে মূর্তিটা একবার ভাইকে দেখিয়ে নিতে বলবো। এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, তো দাদা এখানে যে একটা মনস্কামনা যেটা চেয়েছিলেন সেটা পূরণ হয়েছে, সেই জন্যই মায়ের মূর্তি এখানে দিয়েছেন। শরীর প্রচন্ড খারাপ ছিল, তখনই মানসিক করে এখানে গিয়েছিলাম। বলেছিলাম যে যদি মানসিক মানে পূরণ হয় তাহলে ঠাকুর দেবো, সেই জন্য এখানে আসা আজকে। আর কাজও হয়েছে, এখানে ঠাকুর খুবই জাগ্রত। আমি আগেও অনেকবার এসেছি, এখানে পাশেই আমার মামা বাড়ি, সেখান থেকে আসি, এখানে পুজো দিই আর মায়ের কাছে যাই মানস্কামনা করি, চাই পূরণ হয়। আচ্ছা, আপনি তাহলে কোথা থেকে এসেছেন? আমি এসেছি নারায়ণগড় থানার অন্তর্গত নারায়ণগড় থেকে। এটা কি পশ্চিম হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের আন্ডারে। হ্যাঁ, তো শুনতেই পাচ্ছেন যে এত দূর থেকে এসেছেন মায়ের পূজা দিতে। যেহেতু মনস্কামনা পূরণ হয়েছে, মায়ের মূর্তি এখানে দিয়েছেন। যে আছে তার মনস্কামনা পূর্ণ করে। এই মা বিরাট জাগ্রত মা। যা মানত করবে মা মানে তার মা পূরণ হচ্ছেন করে। প্রকৃত যে মা, মা মানে আর এখানে নিজের হাতে পুজো করা হয়। মানে শোনেন। এ মা জাগ্রত মা। আমরা অনেক দূর থেকে ইঞ্জিন ট্রলি করে মানে আনা হয়েছে। সকাল থেকে আসার কিরকম বৃষ্টি? কেমন বৃষ্টি, এখানে আসার একটুক্ষণ আগে মানে মাকে যখন মাকে আনা যখন হয়, নিয়েছি, গাড়িয়ে তুলেছি, তখন থেকে বৃষ্টি বন্ধ। এই ছেলেটির বাবা মাকে তৈরি করছে। ও, বলো, আচ্ছা, বলো, আচ্ছা, বলো, আচ্ছা। বলো। বাহ, তুমি ভালো। বলো, কথা বলো। মানে এই যে মূর্তি যে তৈরি হয়েছে, মানে ওই মানে শিল্পী হচ্ছেন আমার আপনার বাবা। বাবা। আচ্ছা, বাহ। আপনার বাবার নাম কি? আর নন্দদুলাল মাইতি আমার বাবা। আচ্ছা। আমাদের বাড়ি জামুহাতে, দক্ষিণ গড়িয়া বাজার জামুহাতে। এবার আমার বাবা সবসময় আর বাড়িতে থাকেন না, বাড়িতে করে দিয়ে চলে যায়, বাইরে বাইরেও ঠাকুর বানাতে চায়। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মলয় মাইতি। তো এখানে আপনি এই প্রথম এলেন নাকি? না, আমি আগে এসেছি, অনেকবার আসছি আমরা পুজো দিতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক ভক্তরা এখানে আসেন, এসে মনের যে আশা সেটা মায়ের কাছে প্রার্থনা করেন। সেটা যখন পূরণ হয়ে যায়, মায়ের কাছে এরকম হাঁস দিয়ে যায়। আপনারা সেটা ভালো করে দেখতে পাচ্ছেন।
দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদা কোথা থেকে আসছেন? আমি মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে আসছেন। আচ্ছা, এই প্রথম আসা হলো? হ্যাঁ, প্রথম আসা হলো। প্রথম আসা হলো। আচ্ছা আচ্ছা, কিভাবে খবরটা জানলেন এখানে? খবরটি বন্ধু বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছি। আচ্ছা আচ্ছা, জানতে পারলেন। এখানে একটা ভালো, আপনি নিজে হাতে এটা পুজো করলেন, তাই তো? এখানে তো নিজে হাতেই পুজো করতে, এখানে তো বামুনের কোনো নিয়ম নেই, চলে না, মানে নিয়ম চলে না। এখানে হচ্ছে মায়ের সন্তানরা এসে মাকে নিজে থেকে মাকে নিয়ে পুজো করতে পারে। খুব ভালো জিনিস। এখানে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। ঠাকুমাকে দেখতে পেয়ে গেছি, যিনি মায়ের পূজা দিতে এসেছিলেন। কোথা থেকে আসছেন? আমি কুরপাই রায়নগর থেকে আসছি। আচ্ছা আচ্ছা, মায়ের কাছে এই প্রথম আসছে? হ্যাঁ, এই প্রথম আসছে। হ্যাঁ। আচ্ছা, কিভাবে খবর পেলেন? খবরটা পাই, সব সময় খবর হয়। হ্যাঁ, আমরা এই মেদিনীপুর যাই, গাড়িতে দেখে দেখে যাই, কিন্তু মা থানকে আসেনি। ভাই বুড়িটার ছেলে হারা হয়ে গেছে, কাজে গেছিল, আর বাড়ি ফিরে আসেনি। আচ্ছা আচ্ছা। ওই বুড়ি আসে, জামা আতার পোশাক আনছে, বেঁধে দিচ্ছে, আর আমিও পূজা দিচ্ছি, কিঞ্চিত করে দিচ্ছি। মা আমাদের মনের বাঞ্ছা পূর্ণ করুক, মাকে আবার আসবো, আবার পুজো দেবো। পুজো সরঞ্জাম সবই আপনার কাছে সব থেকে সর্বনিম্ন কত টাকার মানে ডালা নিয়ে আসবে? ডালা ওটা 50 টাকা। 50 টাকা সর্বনিম্ন 50 টাকা। তারপরে যে যার যে যেরকম অনুযায়ী নেবে। মাকে পুজো দিতে পারবে। আপনার কাছে ন্যূনতম কত টাকার আছে? ওই 50-60 টাকার মধ্যে হয়ে যাবে। 50-60 টাকার মধ্যে হয়ে যাবে। একদম 50 টাকা থেকে শুরু করে আপ টু যত টাকার আপনারা পুজো দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবারের দোকান আছে। আপনারা যদি আসেন, খাওয়ার কিন্তু অসুবিধা হবে না। তো দিদি ভাই, পরোটা কত করে দিচ্ছেন? 15 টাকা শ। আচ্ছা আচ্ছা, দিয়ে দিন। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, কিন্তু এই বৃষ্টিতে পুরো ভিজে কাক হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে নতুন একটি ব্লগে। ততদিন ভালো থাকবেন এবং অপেক্ষায় থাকবেন রবিনের ব্লগের নোটিফিকেশনের জন্য। আর হ্যাঁ, নোটিফিকেশন পেতে অবশ্যই রবিনের ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তবেই তো নোটিফিকেশন আসবে।